হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এই দেখো, ছাতা নিয়ে বেরিয়ে গেছি, একদম পুরো রণসজ্জায় সজ্জিত হয়ে একদম বেরিয়ে গেছি পড়াতে। হ্যাঁ, আর দেখছো চারিদিকে কি অবস্থা, ভীষণ জল জমেছে চারিদিকে। কারণ হচ্ছে গতকাল আমাদের এখানে সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো, ওয়েদারটা এখন মানে মোটামুটি একদিক ক্লিয়ার আর একদিক মেঘ রয়েছে। দেখো এই দিকটা মেঘ রয়েছে, আর আগে যে দিকটা দেখালাম আকাশের সেই দিকটা মোটামুটি পরিষ্কার। আর এই যে কীরকম মেঘটা দেখো, সেই মনে হচ্ছে বর্ষাকালের মেঘ, তাই না? এটা কি কী কাল বলো তো? এটা কি গ্রীষ্মকাল না বর্ষাকাল না শরৎকাল? কিছু তো বুঝতেই পারছি না। একবার গ্রীষ্ম, একবার বর্ষা, একবার শরৎ, কী রকম একটা ওয়েদার, তাই না? তো চলো, ওয়েদার নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি এখন যাই পড়াতে। এমনিতেই 11:30 11:45 বেজে গেছে। আর আকাশটা দেখে তো রীতিমতো ভয় লাগছে। কারণ হচ্ছে সামনে তো পুজো আসছে, আর বাঙালি এই পুজোর জন্য সারা বছরটা ওয়েট করে থাকে। আর পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলেই তো হয়েছে। আর আকাশে যদি এরকম মুখ ভার থাকে তাহলে কীভাবে আনন্দ করব কি জানি। আর এই যে চারিদিকে কাশফুল ফুটেছে। আচ্ছা বলো তো, এই কাশফুল ফুটেছে মাঠেতে, আর উপরে এরকম কালচে কালচে আকাশ কি ভালো লাগে কারোর? কাশফুলের কাছে নীল আকাশই ভালো। তো এই যে দেখো, এখন পড়ি টড়ি বেরিয়ে গেছি। এখন মোটামুটি ওই 1টা মতো বাজে। তো বেরিয়ে গেছি, 1টা 1:15 এরকম বাজে। তো রাস্তা প্রায় ফাঁকা। হ্যাঁ, দুপুরবেলা হয়ে গেছে, সবার খাওয়ার টাইম, অবভিয়াসলি রাস্তা ফাঁকা থাকবে। আর এখন দেখো ওয়েদারটা পুরো আগের মতো না, উল্টো। আগে দেখলাম কত মেঘ, আর এখন দেখো মেঘ রয়েছে বাট ভীষণ রোদ উঠেছে। আর রোদের তেমনি তেজ, কি বলবো, দেখেই তো বুঝতে পারছো তোমরা কতটা রোদ উঠেছে। তবে চলো এখন বাড়ি যাই। তো এই যে যেমনটা দেখলে, পড়াতে গেছিলাম আর পড়ি টড়ি বাড়ি চলে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল মানে বাড়িতে এসে দেখি যে মানে কারেন্ট নেই, একদম বিশাল বাজে অবস্থা, এত গরম। আর দেখে বুঝতেই পারছো যে রোদ উঠেছে, মানে জানালা খোলা আছে, এই যে দেখো জানালা খোলা আছে, আর রোদ উঠেছে ভীষণ বাইরে। তোমাদেরকে তো পড়ি টড়ি বাড়ি আসার সময় দেখালাম কতটা রোদ উঠেছে। তো ভীষণ রোদ উঠেছে, আর এদিকে কারেন্ট নেই, এত গরম কি বলবো। দেখছো এগুলো সব চকচক করছে। মানে আমি এক্ষুনি স্নান করে এলাম, আর সঙ্গে সঙ্গে মানে ঘামতে শুরু করেছি। এই আওয়াজটা হচ্ছে আমাদের ওই শাটার গেট আছে, গেটটা নামালো, তাই জন্য এটা আওয়াজ হলো। তো সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করছি, মানে স্নান করার পরেই সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করছি। এই যে দেখছো কি অবস্থা, ঘাম গড়াচ্ছে। আর আমার পাপা কি করছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে আমার পাপা খেলা করছে। পাপা ওই ব্যাগটা তুলে রাখো, ব্যাগটা নামালে কেন? ওই ব্যাগটা তুলে রাখো, হ্যাঁ টুলের মধ্যে তুলে রাখো বাবা। হ্যাঁ, তো এই যে আমার পাপা খেলা করছে এখন। তো চলো চটপট করে এবার পাপাকে লাঞ্চ করাবো, আর আমিও লাঞ্চ টাঞ্চ করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। আর এখন দেখো কারেন্টটা এলো, ভোল্টেজ এই যে এই আবার চলে গেল, মানে দেখাতে না দেখাতেই চলে যাচ্ছে। কি হবে, মানে কারেন্ট আসছে বাট স্টে করছে না। কি বাবা, কি বাবা, ফ্যান চালিয়ে দেবো? ও মা, ফ্যান হবে না বাবা, কারেন্ট চলে গেছে বাবা, নেই কারেন্ট, আবার চলে গেছে। বেচারিকে গরম করছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। তো এখন হয়ে গেছে আমার লাঞ্চ টাইম, আর পাপার খাওয়া হয়ে গেছে, আর পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যার জন্য আজকে খাওয়ার ভিডিওটাতে আবার ভয়েস ওভার দিচ্ছি। তো তোমাদেরকে দেখাই চলো আজকে আমার লাঞ্চ মেনুতে কী রয়েছে। লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ওল সেদ্ধ, আর এটা হচ্ছে ডিম ভাজা, আর এখানে রয়েছে পটল আলুর তরকারি, এমনি নিরামিষই তরকারি, ঝোল ঝোল করে, আর এখানে একটা কাঁচা পেঁয়াজ। তো এই আমার সিম্পল সাদামাটা লাঞ্চ। তো চলো আমি চটপট করে খেয়ে নিই, আর তোমরাও চটপট করে লাঞ্চ করে নাও। তো এই যে লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর
কারেন্ট এসছে, মানে ঘুমানোর আগেই কারেন্ট এসছে যদিও বা। তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার বাবা ঘুমিয়ে গেছিলো। তো বাবা ঘুম থেকে উঠলো, আমিও উঠলাম ওই মোটামুটি 6টা নাগাদ, হ্যাঁ ওরকমই হবে, 6টা নাগাদ উঠলাম। তো পাপা এখানে খেলা করছে বসে বসে। চলো তোমাদেরকে দেখাই আজকে পাপাকে। আজকে তো মনে হয় পাপাকে দেখিয়েছিলাম, কি জানি মনে করতে পারছি না। তো চলো তোমাদেরকে পাপাকে দেখাই। পাপা কি, এই যে দেখো বাবা বসে বসে খেলা করছে। বাবা এদিকে তাকাও একবার, বাবা তাকাও তাকাও, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো না পাপা, এদিকে দেখো। সোনা তো এখানে খেলা করছে বসে বসে। আর তো এই সারা ওর এখনও, আমার পাপার এখনও টিফিন ফিফিন হয়নি। আর এই সারা সন্ধ্যেটা এই পাপাকে নিয়েই আমাদের কেটে যায় সবার। আর আমরা আর বিশেষ কিছু করি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সাবধানে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও এবং সেখান থেকে অল করে দিও। তাহলে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। আর দেখবে একটা জিনিস, এই যে আচ্ছা তোমাদের কাদের এখন স্কিন প্রবলেম হচ্ছে বলো তো? আমার না ভীষণ স্কিন প্রবলেম হচ্ছে, এই যে মুখের মধ্যে এত প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো কি আমার স্কিনটা কীরকম একটা হয়ে গেছে, কী সব বেরোচ্ছে, মানে ছোট ছোট ফুসকুড়ির মতো কী সব বেরোচ্ছে, এই যে দেখছো কীরকম একটা হয়ে গেছে স্কিনটা। তো এরকম প্রবলেম হচ্ছে কদিন ধরে, কি বলবো। কি বাবা, কি লাগবে তো বাবা হাতে, একবার বাই করে দাও পাপা, বাই করে দাও একবার, বাই করে দাও। হামি দাও, ওলে বাবা হাতে করে হামি দাও, ওলে বাবা, ওলে বাবা। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।